আর শুধু আপনারা বৃষ্টি বর্ষণ হচ্ছে না এটাই দেখছেন? এই অঞ্চলে কি হচ্ছে বলেন আপনি? কি হচ্ছে এই অঞ্চলে? রহমতের কি আছে আমাদের বলেন? আর কতগুলা লাশ পড়লে আপনারা বুঝবেন এগুলা? ফিলিস্তিনেরা কতগুলা লাশের খবর পাইলে আপনারা এগুলা বুঝবেন বলেন? ফিলিস্তিনের লাশগুলো কি দেখা যায় চোখ দিয়া? এগুলো কি বরদাস্ত করা যায়? কোন বাচ্চা দৌড়াইতেছে, এই বাচ্চার মা নাই, বাপ নাই, কিচ্ছু নেই, একটা হাত নাই। কোন বাচ্চা যারে 2-3 মাস আগেও দেখা গেছে একদম সুস্থ সুন্দর, আর হাড্ডি গুলা গোনা যায়, কোনো খাবার নাই, খাবারের জন্য চিল্লা ফাল্লা চলছে। ওখানে এমন এমন বম ফেলানো হচ্ছে যেই বম পড়লে লোহা পর্যন্ত এদিক দিয়ে গলে এদিক দিয়ে বের হয়ে যায়। আপনারা মাত্র কয় ডিগ্রি হয়েছে তাপমাত্রা? কয় ডিগ্রি হয়েছে বাংলাদেশে? কথা কয় না। 43। এই 43-এ আপনাকে জীবন যায় যায় অবস্থা। আর হোয়াইট ফসফরাস বম, বিশ্ব সন্ত্রাসী এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল হোয়াইট ফসফরাস বম নিক্ষেপ করতেছে আপনার মুসলমান শিশু বাচ্চাদের উপরে। যেই হোয়াইট ফসফরাসের তাপমাত্রা হইল 1000 ডিগ্রি। কয় ডিগ্রি? 1000 ডিগ্রি। বলেন এরপরে কি আপনাদের চোখে কান্না আছে? কয়জনে কাঁদতেছে? এখনো কি টিভি গুলো বন্ধ হয়েছে? বলেন কবে বন্ধ হয়েছে আপনাদের টিভি? এখনো কি বিবাহের গানগুলো বন্ধ হয়েছে? বলেন কেমনে হয়েছে? এই ঝড় এই তুফান বাড়তে থাকবে, বাড়তে থাকবে। যতদিন দেরি হবে আপনাদের এই কথাটা বুঝতে যে তাম পৃথিবীতে মুসলমানরা হলো সংখ্যালঘু, যত বুঝতে দেরি করবেন তত মরবে আপনাদের জনসংখ্যা, তত মরবে আপনার সন্তানরা আপনাদের সামনে। মনে রাখবেন আমরা সংখ্যালঘু। আমরা কি বলেন? বলেন মুসলমানরা কি? মুসলমানদের কেউ নাই, মালিক ছাড়া মুসলমানদের কেউ নাই, মুসলমানদের পক্ষে কেউ নাই। এই সভ্য দুনিয়ায় ফিলিস্তিনের মতন এইভাবে, এগুলো তো দূরের কথা, এর 10,000 ভাগের 1 ভাগ হত্যা যদি অন্য কোনো জাতির ব্যাপারে করা হইতো পুরো দুনিয়া তোলপাড় হয়ে যাইত। কেমন নীরবে হত্যা করে দেওয়া হচ্ছে, নীরবে শেষ করে দেওয়া হচ্ছে। ফরিদপুরও হিন্দুরা ধৈরা মুসলমানদেরকে মাইরে ফেলায়, ওই জায়গায় মুসলমানরা আবার মিছিলে নামলে আবার গুলি করে 2 জনরে মাইরে ফেলায়। কি বলবো আপনি বলেন? বলেন আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন। এগুলোর কারণ আপনারা মনে করতেছেন আমরা ক্ষমতায় যাই না, এটা করি না, ওইটা করি না, কিচ্ছু থেকে কিচ্ছু না। এটার একমাত্র কারণ হলো এটারে ছাড়ছেন আপনারা, এটা ছাড়ছেন। বুকে থাকার দরকার ছিল, এটার মধ্যে মুসলমানদের শক্তি ছিল, এটা মুসলমানদের রূহ, এটা মুসলমানদের জান। এই জান ছাড়া, এই রূহ ছাড়া মুর্দা মুসলমান কি করবে? মুর্দার কোনো শক্তি থাকে না। যতক্ষণ পর্যন্ত আবার এইটার দিকে ফিরে না আসবেন, যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে ফিরে না আসবেন, ততদিন পর্যন্ত আপনাদের কান্না শেষ হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم آمنت بالله صدق الله مولانا العظيم درود الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে জুমার মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, জুমা পূর্ব দিনে আলোচনায় অংশ নেওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দোয়ার উল্লেখ করেছেন। আমরা পিছন পর্যন্ত জেনে এসেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মরুভূমিতে রেখে গেছেন, রেখে যাওয়ার সময় এবং আগে পরে কিছু দোয়া করেছেন, যেমন এই অঞ্চলকে আল্লাহ নিরাপদ করে দেন। পরে আবার যখন তার ছেলে বড় হয়ে গেল
তাকে নিয়ে তিনি বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ করলেন। বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ করে আবার বিনয়ের সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছেন যে আল্লাহ আপনি আমাদের এই কাজটাকে কবুল করে নেন, এই জাতীয় কথাগুলো গেছে। সেখানে আরেকটা তালিম, যেটা আগে বলছি কি না, এখানে আরেকটা তালিম আমাদের জন্য রয়ে গেছে যে নেক কাজ করার পরেও নিজে আত্মতুষ্ট হওয়া ভালো না। আত্মতুষ্ট একটা নেক কাজ কইরা মনে করতেছে আমি কিছু একটা করে ফেলছি, এরকম মনে করা যাবে না। বরং নেক কাজ করার পরে ভয় পাইতে থাকতে হবে যে আল্লাহ আমার এই কাজটা কবুল করেন কিনা, আমি তো করলাম, আমার আল্লাহ এটাকে নিবেন কিনা। এই জন্যেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার পরে, নামাজ পড়ার পরে ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ মাফ করে দেন। বাহ্যিকভাবে মনে হয় নামাজ পড়া আল্লাহ মাফ করে দেন বলবে কেন? নামাজ পড়ে কি তাইলে গুনার কাজ করছে? নামাজ পড়ে কি কাজ করলো? ভালো কাজ না। তো ভালো কাজ করে আবার আল্লাহর কাছে মাফ চাইতে হয় কেন? এই জন্য করা হয় না যে কাজটা খারাপ করছি, এই জন্য করা হয় যে আল্লাহ আমি তো পরিপূর্ণ আপনার হক আদায় করে করতে পারি নাই, আমার ওই যোগ্যতা নাই, আপনি আমার মাফ করে দিয়ে এটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামও কাবা শরীফ পুনর্নির্মাণ করছেন, কত বড় কাজ, হ্যাঁ। এবং এই কাজের সময়ও তিনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইছেন। ওই যেই পাথরে দাঁড়ায় দাঁড়ায় কাজ করছেন, যখন তার যতটুকু উঁচু হওয়া লাগতো পাথরটা অতটুকু উঁচু হচ্ছিল। তাহলে আল্লাহর নবী বুঝার কথা যে আল্লাহ যেহেতু আমার সহযোগিতা করতেছেন, তাহলে বোঝা গেল এই কাজের ওপর আল্লাহ খুশি আছেন। এরপরও আবার কাঁদতেছেন যে আল্লাহ কবুল করে নেন। কতটুকু নবীর মন তাহলে আল্লাহর প্রতি বিনীত ছিল। তো আমাদের মন কতটুকু বিনীত হওয়া দরকার, আমাদের মনটা কতটুকু নরম হওয়া দরকার। আমরা বন্দিগি করার সময় কি আমাদের এরকম কারামতি প্রকাশ পায়? এরপরও আমরা মনে করি আমি মনে হয় কিছু একটা হয়েছে। এটা মনে কষ্ট নিয়েন না। কেমনে যেন আমাদের এই উপমহাদেশে একটা প্রচলন হয়েছে, হজ করলে হাজি নাম দিতে হয় বা নাম দেয়। এই জিনিসটা কারা যেন সর্বপ্রথম চালু করছে, পরে এটা চালু হয়ে গেছে। এটা ভালো না। যে কোনো বন্দিগি করলে ওই বন্দিগি দিয়ে তার নাম রাখতে হবে কেন? ধরেন আমরা তো রোজা রাখি, কিন্তু আমাদেরকে রোজাদার অমুক বলা হয়। আমরা তো নামাজ পড়ি, তো নামাজি অমুক বলা হয়। আমরা তো জাকাত দিই, তো জাকাত দানকারী অমুক বলা হয়। আমরা তো সত্য কথা বলি বা সত্য কথা বলতে হবে মুসলমানের, তো সত্যবাদী অমুক এরকম বলি। আরও কত বন্দিগি আছে। উমরা করি আমরা, উমরাকারী অমুক এরকম নাম আছে। তাহলে হজ করলে এটার মধ্যে আবার এমন নাম দিতে হবে কেন? অথচ হজের বিষয়টা অন্যান্য আমলের চাইতে আর একটু জটিল বেশি। কেমনে বেশি এটা একটু বুঝায়, মনে পড়ছে কথাটা, খেয়াল করেন আমার ভাইয়েরা। অনেক আমল আছে এমন যেগুলো বারবার বারবার করা হয়, আর কোনো আমল বারবার বারবার করার সুযোগ হইলে, এই যে খেয়াল করেন ভাইয়েরা, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। কোনো আমল বারবার বারবার করার সুযোগ হইলে শুরুর দিকে এখলাস না থাকলেও আস্তে আস্তে এখলাস আইসা যায়। বুঝছেন নি? ধরেন কথার কথা নামাজ পড়েন আপনি, বারবার বারবার আমরা নামাজগুলো পড়ি। শয়তানে দুই একবার যদি আমরা ধোকাও দেয় যে তুই নামাজ পড়তে আসছিস, লোকজন তোরে ভালো কইব, কয়বার ধোকা দিবে? নামাজ পড়তে 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 এক সময় মন নামাজের ভিতরে লেগেই যাবে, ঠিক কিনা? কিন্তু যেই আমল করাই হয় জীবনে দুই একবার, ওই প্রথম দিকে ওইটার এমনিতেই এখলাসের ঘাটতি থাকার দারুণ চান্স আছে, কঠিন চান্স আছে, ভয়াবহ চান্স, ভয়াবহ ভয় যে এখলাসের ঘাটতি থাকতে পারে। আবার সেইটারই দিয়ে এখন নাম রাখার প্রচলন হয়ে গেছে। অনেক মানুষ তো আছে হাজি সাহেব না বললে অসন্তুষ্ট হয়, অনেকে আছে হাজি না লেখলে অসন্তুষ্ট হয়। অনেকে আবার ফতুয়া বাইর করছে যে একবার হজ করলে কয় হাজি, আর বারবার হজ করলে কয় আল হাজ। ওই পাইছে এগুলো আল্লাহ পাক জানে, এগুলো তো আমরা শুনি নাই। সত্যি কথা বলছি, আমরা আমাদের কোনো কিতাবপত্র এগুলো পাই নাই, মানুষ মন মতলবি করে বানাইতেছে। তো একটা ভয়াবহ বিষয় না? হজ করার পরে এই জন্য এখন থেকে চলেন আমরা নিয়ত করব, আমরা নিয়ম করব। আমার কেউ হাজি সাহেব বললে আমি না করে দেব, এবং এই চর্চা বাড়াবো। না হয় এত গুরুত্বপূর্ণ আমলটা এটা নষ্ট হয়ে যাওয়ার ভয়াবহ একটা মানে ভয় আছে, বড় ভয় আছে।
কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যদি কারো তৌফিক দিচ্ছেন, কারো নসিবে রেখেছেন যে সে হজ্জে মাবরুর করতে পারলো, তাহলে সে ফিরে আসলো এমন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এমনভাবে ফিরে আসলো যেন আজকের দিনে তার মাকে তাকে জন্ম দিছে, তার মা তাকে জন্ম দিছে আজকের দিনে। তো এত গুরুত্বপূর্ণ আমলটা যদি আমার একজনের হাজি সাহেব ডাক শোনার লোভে নষ্ট হয়ে যায়, তাহলে আমার চাইতে আর কপাল পোড়া ক্ষতিগ্রস্ত আর কেউ আছে? এই জন্য এটা প্রচলন বদলাইতে হবে। তো কথার কথা এটা এসেছে, যে কোনো বন্দিগিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য এই সুন্নাহ রেখে গেলেন যে আমরা ওই আমলটা করার পরে নিজে নিজে ভয় পাইতে থাকবো, আমার মালিক আমার আমলটা কবুল করলেন কিনা। আমলটা করার পরে আমি দোয়া কান্নাকাটি করতে থাকবো যে মালিক আপনার শান অনুযায়ী বন্দিগি করার তৌফিক আমার মতন গুনাহগারের নাই, আমার মতন নালায়েক অযোগ্যের নাই। আল্লাহ আপনি আমার ভুল ত্রুটিগুলো মাফ করেই আমার এটারে কবুল করে নেন, আমি এটার দ্বারা যশ খ্যাতি হাসিল করব তো দূরের কথা, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন, কাবা শরীফ পুনর্নির্মাণ করে সেটা কবুল করেন যেন আল্লাহ তাআলা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দোয়া করছেন, দোয়া করে বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আয় আমাদের রব, আপনি এই যে আমার বংশকে আমি এখানে রেখে যাচ্ছি, আমার সন্তানদেরকে এখানে আমি রেখে যাচ্ছি, এই এলাকাবাসী, এই যে এই শহরকে যেটাকে নিরাপত্তা দিতে আপনার কাছে আমি আবদার করলাম, আল্লাহ আপনি তাদের মধ্যে একজন রসুল পাঠান, তাদের মধ্য থেকে তাদের মধ্যে একজন কি পাঠান? রসুল পাঠান। যে রসুলের কাজ হবে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এই রসুলের একটা কাজ হবে তিনি তাদের মধ্যে, এই লোকদের মধ্যে তিনি আপনার আয়াত পাঠ করে শোনাবে, তেলাওয়াত করে শোনাবে। আর কি করবে? ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং তাদেরকে কিতাব, আপনার কিতাব শিক্ষা দিবে এবং হিকমত শিক্ষা দিবে, ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ওয়ুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে, পবিত্র করবে, তাদের অন্তর শুদ্ধ করবে, যেটাকে আত্মশুদ্ধি বলা হয়, তাদের অন্তর পরিশুদ্ধ করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আয় আল্লাহ আপনি তো মহাপরাক্রমশালী, খুব শক্তিমান, আপনি তো প্রজ্ঞাবান, আপনি আপনার প্রজ্ঞার কারণেই তাদের মধ্যেই রসুল পাঠান। এই দোয়াটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সমূহের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দোয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ আপনি তাদের মধ্য থেকে একজন রসুল পাঠান। এখানে রসুল বলতে তাহলে কোন রসুল উদ্দেশ্য হবে? আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের বংশে অনেক নবী রসুল এসেছেন, অসংখ্য নবী রসুল এসেছেন। তাহলে এই রসুল কোন রসুল হবেন? এই রসুল কোন রসুল হবেন? মুফাসসিরিনে কেরাম সকলে একমত যে এই রসুলের দ্বারা উদ্দেশ্য হইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করেছেন। মুসনাদে আহমদ নামে হাদিসের বিশাল বড় কিতাব আছে, বিশাল, বর্তমানে প্রায় 52 খণ্ডে চেপে এসেছে। প্রত্যেক খণ্ডের পৃষ্ঠা সংখ্যা 700-800 এরকম। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, 4 মাযহাবের এক মাযহাব যার গবেষণা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহরই রচনা মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস এসেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ইনদাল্লাহি লা খাতামুন নবিয়্যিন, আমি আমার আল্লাহর কাছে খাতামুন নবিয়্যিন, শেষ নবী হিসাবে তখন ছিলাম। ওয়া ইন্না আদামা বাইনাল মাই ওয়াত তিনি মুনজাদিলুন ওয়া ইন্না আদামা মুনজাদিলুন ফি তিনাতিহি, আমি ওই সময় থেকে খতমুর রসুল, খতমুল আম্বিয়া, শেষ নবী হিসাবে ছিলাম যখন আদম আলাইহিস সালাম তাকে যে বানানোর জন্য মাটি যে গোলাই করা হয়েছিল সেটার মধ্যে গড়াগড়ি যখন খাচ্ছিলেন তখন থেকে আমি শেষ নবী। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাউনাব্বিউকুম বিআউয়ালি যালিকা, আমি তোমাদেরকে সেটার সূচনা বলছি। আমি যে আদম আলাইহিস সালাম যখন মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন, তারকে সৃষ্টি করা হচ্ছিল, তখনই যে আমি শেষ নবী হিসাবে ছিলাম, এটার সূচনাটা আমি তোমাদেরকে বলছি, ওটার একটু বৃত্তান্ত তোমাদেরকে বলছি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা দুআউ আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া,
সুবহানাল্লাহ। মানে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আপনি এদের মধ্য থেকে একজন রসুল পাঠান, এই রসুল পাঠান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যে আসলাম, আমি হইলাম আমার পিতা মানে পূর্বপুরুষ সকলেই তো পিতা, দাদা পরদাদা এই হিসাবে সকলে আমাদের পিতা। এই জন্যই তো আমরা হযরত আদম আলাইহিস সালামকে পিতা বলি। আবার আমাদের প্রচলিত ভাষায় আদম আলাইহিস সালাম আমাদের দাদা হবেন, একবারে প্রথম দাদা, কিন্তু আবার পিতাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা দুআউ আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া। আর কি, ওয়া বাশারাতু বি ঈসা, আর ঈসা আলাইহিস সালামও আমার ব্যাপারে সুসংবাদ দিয়েছিলেন, আমি সেই সুসংবাদ। আর ওয়া রুইয়া উম্মিল্লাতি রাআত, আর আমি হইলাম আমার মায়ের স্বপ্ন, আমার মা যে স্বপ্নটা দেখেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের স্বপ্নের ব্যাখ্যা বলে আরেকটা বর্ণনায় বলেন, এটাও মুসনাদে আহমদে এসেছে, আরেকটু বিস্তারিত। সেখানে বলেন, রাআত উম্মি নূরান ইয়াখরুজু মিনহা, আমার মা একটা নূর দেখলেন যেটা তার থেকে বের হইছে। তিনি স্বপ্নে দেখলেন তার থেকে একটা নূর বের হইছে। আদাআত লাহু কুসুরুশ শাম, যেই নূর এবং আলোর কারণে শামের যেই প্রাসাদগুলো ছিল, সিরিয়ার যেই প্রাসাদগুলো ছিল, মক্কা মুআজ্জামা থেকে, সৌদি আরব থেকে শত শত হাজার মাইল দূরে যেই সিরিয়ার যেই প্রাসাদগুলো ছিল, এই প্রাসাদগুলো চমকাচ্ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এখানে যে দোয়া করছেন, আল্লাহ আপনি একটা রসুল পাঠান তাদের মধ্যে। এই রসুলের দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে ইঙ্গিত রয়ে গেছে যে এই রসুলের দ্বারা উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এখানে রাইখা যাইতেছেন এবং বলতেছেন যে তাদের মধ্যে পাঠান। তাহলে বোঝা গেল আখিরি নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে আসবে। কার বংশে? ইসমাঈল আলাইহিস সালামের বংশে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরও সন্তান ছিল, হযরত ইসহাক আলাইহিস সালাম ছিলেন। ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার নামই মূলত ইসরাইল। তার নামে মূলত কি? ইসরাইল। তার থেকে আবার অসংখ্য অগণিত নবী রসুল এসেছেন, তাদের মধ্যে বহু নবী রসুল এসেছেন। কিন্তু এই রসুলের দ্বারা উদ্দেশ্য ওই রসুলগণ না, এই রসুলের দ্বারা উদ্দেশ্য হইল হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে যে রসুল আসবেন, খতমুল আম্বিয়া ওয়ার রসুল, সৈয়দুল আম্বিয়া ওয়ার রসুল, ইমামুল আম্বিয়া ওয়ার রসুল, যিনি সমস্ত নবীদের ইমাম হবেন তিনি। তার ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে 1 নম্বর তার কাজ হবে তিনি আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবেন। আমার ভাইয়েরা, এই শব্দটার মধ্যে কোরআন মাজিদের একটা গুরুত্বপূর্ণ দিক বর্ণিত হয়েছে। এই যে ইমামগণ ছিলেন, বড় বড় ইমাম, মাজহাবের ইমামগণ বা ব্যাখ্যাকার ইমামগণ, বিজ্ঞানী আলেমগণ, তাদেরকে ইমাম বলা হয়। অনেকে তো মাজহাবের ইমাম শুনলে নাক ছিটকাইতে থাকে যে না জানি কি। মাজহাবের ইমাম মনে হয় তারা যারা কোরআন হাদিসের বাইরের কিছু বলছে। এক শ্রেণীর বেউকুফ যুবক ইংরেজি শিক্ষিত মানুষকে একটা লোভ দেখায়া ইমামদের থেকে দূরে সরায়। আর এরা বলে আপনারা মাযহাব মানবেন কেন? আপনারা মানবেন কোরআন হাদিস। কি মানবেন? কোরআন হাদিস মানবেন, আপনারা মাযহাব মানবেন কেন? তো এটার থেকে কথাটা তো বাহ্যিকভাবে সুন্দর লাগে যে আসলেই তো আমরা মানবো কোরআন হাদিস, মাযহাব মানবো কেন? মাযহাব মানে হলো মত, তো ব্যক্তির মত মানবো কেন? আমরা মানবো কোরআন হাদিস। কথাটা সুন্দর না? কথাটা সুন্দর না বাহ্যিকভাবে? যে আমরা হ্যাঁ কোরআন হাদিস মানবো, ব্যক্তিদের মত মানবো কেন? কিন্তু এই কথাটা জঘন্য পর্যায়ের খারাপ কথা। বাহ্যিকভাবে শোনা যায় সুন্দর, কিন্তু জঘন্য পর্যায়ের কি? খারাপ কথা। কেন? এই যে আপনারা আমার এখানে যারা আছেন, আপনারা বলেন তো আপনারাও কি মানবেন? কোরআন হাদিসই মানবেন না? সকলের উপরেই তো কোরআন হাদিস মানা জরুরি, ফরজ। কিন্তু বলেন তো আপনারা সকলে কোরআন হাদিস বুঝেন তো? কথা কয় না। সকলে কোরআন হাদিস বুঝেন? কেউ কেউ কিছু কিছু হয়তো বুঝতে পারেন, এখানে কিছু তালেব ইলম আছে কিছু কিছু বুঝে, কিন্তু সব বুঝে সবাই? তাহলে সব যদি আপনি না বুঝেন আপনি মানবেন কেমনে? আপনি মানতে হইলে আপনার কোনো না কোনো একজন আপনার চাইতে বেশি বিজ্ঞ আলেমের মত নিয়ে মানতে হবে, ঠিক না? এই যে যেই ভাইয়ের এই স্লোগানটাও দিল যে আমরা মাযহাব মানবো কেন, আমরা মানবো কোরআন হাদিস। আচ্ছা বলেন তো তাদের মধ্যে যারা রিক্সা চালায় ওনারা সরাসরি কোরআন হাদিস মানেন? মানে ওনারা কোরআন হাদিস বুঝেন? ওনাদের হুজুরে বলছে যে কোরআনে এইটা আসছে, ওনাদের হুজুরে বলছে সহিহ হাদিসে এইটা আসছে, উনি ওইটা শুনে মানতেছেন। ওনাদের হুজুরে বলছে এই হাদিসটা সহিহ,
কিন্তু এই রিক্সাওয়ালায় কি হাদিসের সনদ পড়ছে? হাদিসের বর্ণনাকারীদের কে শক্তিশালী বর্ণনাকারী ছিল, কে দুর্বল বর্ণনাকারী ছিল, এগুলা কি এই রিক্সাওয়ালা জানে? তাহলে কারো না কারো মত মানা ছাড়া উপায় তো নাই। কেমনে উপায় থাকবে? মূলত এই যে মজহাব বা ইমাম, মজহাব মানে কোরআন সুন্নাহর খেলাফ কোনো কিছু এমন না, বরং কোরআন সুন্নায় যে বিধিবিধানগুলো বর্ণিত আছে, ছড়ায়া ছিটায়া রয়েছে, সাধারণ মানুষ এবং সাধারণ আলেমরা যেগুলা খুঁজা পায় না, বিজ্ঞানী আলেমরা ওগুলা খুঁজা পান, ওনারা এখান থেকে এগুলার বাইর করে 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 সুন্দর সাজাইয়া দিছে। সুবহানাল্লাহ। এদের কথা এরকমই যে তুমি অলংকার পরবা কেন? তুমি পরবা হলো স্বর্ণের খনি। কি বলতেছে? তুমি অলংকার পরবা কেন? তুমি পরবা কি? আচ্ছা, স্বর্ণের খনি যদি আর গলাটার ভিতরে ঝুলাই দিয়ে দেওয়া হয়, মহিলা স্বর্ণের একটা বড় একটা টুকরে কাইটটা যদি গলায় ঝুলাই দেওয়া হয় তো সুন্দর লাগবে তো না? মরতো না মোটেও, মরব। তাহলে এই কথাটা একটা ধোকার কথা যে তুমি অলংকার মানবা কেন, তুমি স্বর্ণের খনি মানবা, অলংকার পরবা কেন, স্বর্ণের খনি পরবা, এটার ভিতরে মাইরে ফেলাইতে চায় রে। ঠিক একইভাবে একটা পাবলিক রে, একটা সাধারণ আলেমকে যখন বলা হয় তুমি মাযহাবের ইমামদেরকে মানবা কেন, তুমি কোরআন সুন্নাহ মানবা, এরাও মূলত মাইরে ফেলাইতে চাইতেছে। কারণ সে নিজে বুঝে না, সে পুরোপুরি কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা উৎকলন করতে পারবে না, আবিষ্কার করতে পারবে না। আবার তাকে বলা হচ্ছে যে তুমি নিজে নিজেই করবা, তাহলে তার মরা ছাড়া কি আছে? উল্টাপাল্টা করবে, পরে মরে যাবে, অন্তর মরে যাবে। আমার ভাইয়েরা, যাই হোক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথা থেকে মনে হয় এই জায়গায় আসছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বর্ণিত হাদিস তো শোনাইলাম। এই যে এই কথাটা কোন জায়গা থেকে আসলো? হ্যাঁ, সবাই তো দেখা যায় মানে অমনোযোগী ছাত্র, কেউ তো মনোযোগী ছাত্র নাই। মনোযোগী ছাত্র তো কেউ নেই। এটা কোন জায়গা থেকে আসলো ইমামদের কথা? আচ্ছা, জান যে জায়গা থেকে আসছে আসছি রসুল করিম। হ্যাঁ, না না, আলোচনা আসছে তেলাওয়াত থেকে। তেলাওয়াত একটা গুরুত্বপূর্ণ কাজ হইল তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল কোরআন মাজিদের তেলাওয়াত করা। আমি বলেছিলাম এখানে একটা গুরুত্বপূর্ণ বিধান আছে। গুরুত্বপূর্ণ বিধানটা কি? বিধানটা হলো এই যে মাযহাবের ইমামরা, মনে পড়ছে, মাযহাবের ইমাম যারা ছিলেন সকল ইমামরা একমত। ওনারা বলেন কোরআন কাকে বলে, কোরআন কাকে বলে এটার ওনারা পরিচয় দিচ্ছেন। ওনারা বলেন কোরআন বলা হয় হুয়ান নাজমু ওয়াল মা'না জামিআ, হুয়ান নাজমু ওয়াল মা'না জামিআ। কোরআন বলা হয় কোরআনের শব্দ এবং অর্থ দোনোটাকে মিলাইয়া। কোরআনের শব্দটাও উদ্দেশ্য, অর্থটাও কি উদ্দেশ্য। এই জন্য কোরআন মাজিদের তেলাওয়াতকে তেলাওয়াত বলা হয়। দুনিয়ার আর কোনো কিছুকে তেলাওয়াত বলা ঠিক না, তেলাওয়াত বলা যাবে না। কেন? পার্থক্যটা কি? তেলাওয়াত শব্দের ভিতরে পার্থক্য কি? এই যে ভাইয়ারা খেয়াল করেন, অনেক বিষয় কিন্তু এলেমের বিষয় থেকে এগুলো শোনার বিষয়। তেলাওয়াত মানে হলো অনুসরণ করা। যেমন একটা লোক আপনার আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আপনি তারকে অনুসরণ করে করে যাচ্ছেন, তখন বলা হবে তালা ফুলানুন ফুলানান, অমুকে অমুকরে অনুসরণ করছে, মানে তেলাওয়াত করছে। মানে তেলাওয়াত মানে হলো অনুসরণ করা। আর কোরআন মাজিদ পড়াকে তেলাওয়াত বলা হয় কেন? কোরআন মাজিদের শব্দটা আল্লাহ যেমনে নাজিল করছেন ঠিক ওইভাবেই পড়তে হবে, এখানে শব্দ কমান বাড়ানো যাবে না। মানে কি? যে কোনো ভাষায় এক জাতীয় অনেক শব্দ থাকে একই অর্থ। ধরেন এইটা এটা বুঝায়, এটা এটা বুঝায়। যেমন আপনি আমার কথাগুলো শুনলেন, আমার কথাগুলো আরেক জায়গায় গিয়ে যদি বর্ণনা করেন, শুধু মূল কথাটা বর্ণনা করলেই তো হবে। আমি যেই শব্দটা ব্যবহার করছি সেম ওই শব্দটা গিয়ে বর্ণনা করেন আপনি, এটা করা সম্ভব? কিন্তু কোরআন মাজিদে এমন, যেই শব্দটা মালিক বলছেন সেম ওই শব্দটা কিয়ামত পর্যন্ত থাকতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। যেমন কাআদা ইয়াকউদু, ইয়াকউদু মানে হলো বসা, ইয়াকুদু মানে কি? আবার ইয়াজলিসু মানেও বসা, কুউদ মানেও বসা, জুলুস মানেও বসা। আমরা বলি না জলসা, জলসা, জলসা মানে বৈঠক, বসা। তো আবার বলি কদা, কদা বৈঠক, কদা মানেও বসা, জলসা মানেও বসা। কথার কথা কোরআন মাজিদে যদি কদা শব্দ আসে তাহলে কদা শব্দই রাখতে হবে, এখানে জলসা শব্দ যোগ করা যাবে না, অথচ অর্থ কিন্তু একটাই। মানে কোরআন মাজিদের যা শব্দ সেটাই আপনার রাখতে হবে, অনুসরণ ওইটারই করতে হবে। এই জন্য কোরআন মাজিদের তেলাওয়াতকে শুধু তেলাওয়াত বলা হয়। আর পৃথিবীর যত বই আছে, যত কিছু আছে,
সেগুলোর একেবারে শব্দ শব্দ বর্ণনা করা জরুরি না, মর্মটা বর্ণনা করলেই হইল, এই হিসাবে সেগুলোকে তেলাওয়াত বলা হয় না। কিন্তু কোরআন মজিদকে এই জন্য তেলাওয়াত বলা হয় যে কোরআন মজিদে যা যা শব্দ আসছে ঠিক সেটাই বলতে হয়। আজকে থেকে ইনশাআল্লাহ মনে রাখবেন তো তেলাওয়াত কেন বলা হয়। তাহলে তেলাওয়াত মানে অনুসরণ করা, আল্লাহ যেই শব্দ ব্যবহার করছেন ওই শব্দই বলতে হয়, এটাকে তেলাওয়াত বলা হয়। নবীজির 3টা গুরুত্বপূর্ণ কাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বর্ণনা করেছেন, এর মধ্যে একটা হলো তেলাওয়াত করা। এই জন্য ইসলামের কোরআনের গুরুত্বপূর্ণ একটা বিধান হলো তেলাওয়াত করা। এর মর্ম অর্থ জানা তো আছেই, সামনে বলছি সেটা, কিন্তু শুধুমাত্র কোরআনের তেলাওয়াত এটাও গুরুত্বপূর্ণ বিধান। অথচ দুঃখজনক ব্যাপার হইল অনেক মানুষ এই তেলাওয়াত শুদ্ধ করার পিছনে কোনো মেহনত করে না। অথচ নবীর দুনিয়াতে আসার প্রথম লক্ষ্য উদ্দেশ্য ইব্রাহিম আলাইহিস সালাম বর্ণনা করছেন তেলাওয়াত করা। কি করা? বরং কোন বাতিল ফেরকায়, যে কিছুক্ষণ আগে যে বললাম একটা ফেরকার কথা, যারা মানুষদেরকে মাযহাব মানবা কেন, কোরআন হাদিস মানবা এটা বলে যে দূরে সরাইছে, এখানে কিন্তু এদের মতলব হইল এরাও জানে সাধারণ মানুষ কোরআন সুন্নাহ সরাসরি মানতে পারবে না, কারো না কারো মত মাইনেই মানতে হবে। তো এদের উদ্দেশ্যটা কি? তাহলে ধোকাটা দেয় কেন? ধোকাটা দেয় হইল যারা নির্ভরযোগ্য গ্রহণযোগ্য ইমাম তাদের থেকে লোকজনকে সরাইয়া নিজেরটা মানানো, কারণ মানুষের তো মানা ছাড়া উপায় নাই। তো 1400 বছর আগের, 1200 বছর আগের, 1500 বছর আগের যে ইমামরা ছিলেন, ওই ইমামরা ছিলেন সঠিক। ধরেন আপনি ডিপ কল চিনেন? ডিপ কল চিনেন না? ডিপ ওই ইরি খেতে যে পানি দেয়, এই ডিপের থেকে যে পানি বের হয়, পানি বের হয়ে এমনি যাইতে থাকে। বলেন তো একদম ডিপের খাঁটি পানিটা পাওয়া যাবে দূরের থেকে না কাছের থেকে? যত কাছের থেকে নিবেন তত খাঁটি পানি, ঠিক কিনা ভাইরা? যত দূরের থেকে নিবেন তত রাস্তায় ময়লা আবর্জনা লাগার ভয় আছে। এবার বলেন আপনি কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা এটা সাহাবীদের এবং সাহাবীদের ছাত্রদের এবং তাদের ছাত্রদের এই 3 প্রজন্মের ব্যাখ্যা বেশি ভালো হবে না 1500 বছর পরের লোকদের ব্যাখ্যা ভালো হবে? আগেরটা ভালো হবে না? আমার ভাইয়েরা, এই যে 4 মাযহাবের ইমাম, এই যে যত বড় বড় বিজ্ঞানী আলেমরা ছিলেন, ওনারা যাদের গুলো এখনো চলছে তারা ওই 3 প্রজন্মের ছিলেন। সাহাবীদের ছাত্র, না হয় তাদের ছাত্রের ছাত্র, তাদের অনুসরণ থেকে লোকজনকে সরাইয়া নিজেদের অনুসরণ করাইতে চাচ্ছে এরা, নিজেদের অনুসরণ করানোর জন্য এদের মূল মতলব। তো এদের মধ্যে কিছু কিছু মৌলবী সাহেব আছে প্রচণ্ড অশুদ্ধ তেলাওয়াত, প্রচণ্ড, এগুলোর নাম আমি বলতে চাচ্ছি না, প্রচণ্ড অশুদ্ধ তেলাওয়াত। এখন নিজের তেলাওয়াত যেহেতু শুদ্ধ না, পরে আবার লোকজনকে বলছে যে হাদিস শরীফে নাকি আসছে যে ব্যক্তি তেলাওয়াত করতে গিয়ে অশুদ্ধ হওয়ার কারণে ভালো করে তেলাওয়াত করতে পারবে না, তার নাকি ডবল নেকি হবে। নাউজুবিল্লাহ। যার কোরআন অশুদ্ধ হওয়ার কারণে ঠিক মতন তেলাওয়াত করতে পারতেছে না, এর নাকি ডবল নেকি হবে। অথচ এই জাতীয় লোকেরা এখানে আরেকটা হাদিসের অপব্যাখ্যা করছে। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি সুন্দর করে তেলাওয়াত করতে পারে, তো সে তেলাওয়াত করছে, সে তো এক ধরনের নেকি পাবে, সে কোরআনের নেকিটা পাবে। আর আরেকটা লোক আছে যে কোরআন মাজিদ তেলাওয়াত করতে গিয়া বারবার ঠেকিয়া যায়, পুরো চালু হয় না এখনো তেলাওয়াত, অশুদ্ধ কিন্তু বলা হয় নাই, অশুদ্ধের কারণে তো অর্থ বিগড়ে যায়। আর হাদিসের শব্দ হইল ইয়াতাতাউ, মানে বারবার ঠেকিয়া যায়, ধরেন যাইতে চায় পারে না, আবার ঠেকিয়া যায়। কিন্তু অশুদ্ধ পড়তেছে এরকম না, বাবারে খালু ডেকে ফেলাইছে বিষয়টা এরকম না, কিন্তু বাবারে খালু বানায় ফেলাইছে বিষয়টা এরকম না, পড়তে গিয়া মাঝে 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 ঠেকিয়া যান, তিনি আরেক ধরনের সওয়াব পাবেন, কষ্ট করে পড়ার সওয়াব। আমার ভাইরা, তাহলে একটা কথা হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল যেন হয় তিনি তেলাওয়াত করবেন। এই হিসাবে তেলাওয়াত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা সকলে শুদ্ধ তেলাওয়াত শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার এবং নবুয়তি নিয়ে আসার একটা গুরুত্বপূর্ণ প্রথম কাজ, তিনি তেলাওয়াত করে শোনাবেন। এই জন্যই তেলাওয়াতের অনেক ফজিলত। কিছু মানুষ আবার এই তেলাওয়াত শুদ্ধ করে না এবং তেলাওয়াত শুদ্ধ করতে পারে না হয়তো, এই কারণে এরা অপব্যাখ্যা করে বলে যে আপনি শুধু অন্ধের মতন তেলাওয়াত করলেন, তোতা পাখির মতন, এতে কি ফায়দা হবে অর্থ না বুঝলে। এই কথাটা এইভাবে বলা গুনাহের কাজ। আপনি অর্থ মর্ম জানার ব্যাপারে আলাদা অবশ্যই গুরুত্ব দিবেন এবং দিতেই হবে, কিন্তু এটাও মনে রাখতে হবে
কোরআন মাজিদের তেলাওয়াতটাও ইসলামের মৌলিক ইবাদত, তেলাওয়াতটাও। এবং সেখানে অর্থ বোঝা জরুরি না। কেউ এমন না যে সে যেহেতু অর্থ বুঝে না এখন সে তেলাওয়াত করবে না, বিষয়টা এরকম না। এটা সবচাইতে বড় প্রমাণ হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে ইরশাদ করেন, কেউ যদি কোরআন মাজিদ থেকে একটা অক্ষর পড়ল তাহলে সে 10টা নেকি পাবে। কয়টা নেকি পাবে? মান কারাআ হারফাম মিনাল কিতাবি ফালাহু আশরু হাসানা। কেউ যদি একটা অক্ষর কোরআন মাজিদ থেকে একটা হারফ তেলাওয়াত করলো তার জন্য 10টা নেকি আছে। কয়টা নেকি? 10টা নেকি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন। তবে এখানে ভালো করে শুনে রাখো, আমি বলছি একটা হরফ পড়লে 10 নেকি হবে, এর মতলব কিন্তু একটা শব্দ না। আলিফ লাম মিম এই যে 3টা অক্ষর মিলে একটা শব্দের মতন দেখা যায়, এই 3টা মিললে কিন্তু একটা অক্ষর না। বাল আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন। বরং আলিফ একটা ভিন্ন অক্ষর, লাম একটা ভিন্ন অক্ষর, মিম একটা ভিন্ন অক্ষর। মানে আলিফ লাম মিম বললেই 30 নেকি। আলিফ লাম মিম বললে কয় নেকি? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্ট শব্দে আলিফ লাম মিম দিয়ে উদাহরণ দিলেন। আমার ভাইয়েরা, অন্যদিকে দুনিয়ার সমস্ত আলেমরা একমত যে আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না। আলিফ লাম মিমের অর্থ কি আপনারা জানেন? কোরআন মাজিদে অনেক সূরার শুরুতেই কিছু কাটা কাটা অক্ষর আছে, এগুলোকে বলে হুরুফ মুকাত্তাআত, মানে কাটা অক্ষর। কাটা অক্ষর মানে কি? মানে অক্ষরকে সাধারণত একটার সাথে আরেকটারে মিলাইয়া পড়তে হয়। একটাকে আরেকটার সাথে কি করতে হয়? মিলাইয়া পড়তে হয়। তো মিলাইয়া পড়লে অর্থ হয়, মিলাইয়া না পড়লে কিন্তু অর্থ হবে না। ধরেন সরে আ রস্বই, বলেন তো এই 3টা মিলাই যে অ আ ই, অ আই, কি হইল? অ আই। এই অ আই এর অর্থ কি বলতো? কোন অর্থ আছে? কেন অর্থ নাই? কারণ এগুলা কাটা অক্ষর, এগুলো মিলিত অক্ষর না। কিন্তু সরেয়া ম রয়কার রা কি হইলো? আমরা। এটার আবার অর্থ আছে, কারণ এটা কাটা অক্ষর না, এটা মিলিত অক্ষর। হ্যাঁ, বুঝছেন নি ছাত্র? বুঝছেন? মিলিত অক্ষরের অর্থ আছে, কাটা অক্ষরের কি নাই? অর্থ নাই। কোরআন মাজিদের জায়গায় জায়গায় এমন আছে, মানে অর্থ নাই বলতে কি অর্থ আমরা বুঝি না। বাংলা টাংলা তো নাই ওই, আর আরবিতে আমরা অর্থগুলো বুঝি না, কেউ জানে না, কেউ বুঝে না। তো কোরআন মাজিদের বিভিন্ন সূরার শুরুতে আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সদ নুন এরকম শুধু একটা অক্ষর আছে। এই একটা অক্ষর বা 2-3টা অক্ষর কাটা কাটা অক্ষর যে যুক্ত আছে আলিফ লাম র, এগুলার অর্থ কেউ জানে না। তামাম দুনিয়ার মানুষ একমত যে কেউ জানে না এগুলার অর্থ, কেউ জানে না। শুধু এখানে মতানৈক্য আছে যে খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কিনা। একদল উলামাদের মত যে নবীজিও জানতেন না, এই অর্থ আল্লাহ একমাত্র নিজের জন্য রাইখা দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন যে নবীজি জানতে পারেন, কিন্তু আমাদেরকে এটার মধ্যে আমাদের দরকার নাই বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই, নবীজি আমাদেরকে জানান নাই। তাহলে এগুলো রাখছেন কেন কোরআন মাজিদে? রাখছেন আমরা যে মূর্খ এটা প্রমাণ করার জন্য। সুবহানাল্লাহ। আমরা যে মনে করি আমরা অনেক কিছু জানি, তো আল্লাহ তাআলা এরকম মাঝে মাঝে এগুলো দিয়া দেখাইছেন যে কই তোমরা সব জানো, তো বলো তো এটার অর্থটা কি? এটার অর্থ যে জানি না, আমরা যে আমাদের জানার যে সীমাবদ্ধতা আছে এটা বোঝানোর জন্য আল্লাহ রাখছেন। আমার ভাইয়েরা, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের সওয়াব বলতে গিয়া উদাহরণ দিলেন আলিফ লাম মিম দিয়ে, যেগুলোর অর্থ কেউ জানে না। বলছেন এগুলো পড়লেও 10 নেকি হবে। তাহলে বোঝা গেল অর্থ বুঝা ছাড়া তেলাওয়াত করলে কোনো নেকি হবে না। হবে না? হবে। এটা একটা কথা। সামনের পরের শব্দ দেখেন। দ্বিতীয় নম্বর নবীর গুণাবলী হবে ওয়া আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। তিনি উম্মতকে, লোকদেরকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। কিতাব শিক্ষা দিবেন মানে তো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন শিক্ষা দিবেন। আল্লাহর কোরআন শিক্ষা দিতে গিয়ে এই যে এখানে আসবে মর্ম, অর্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক দ্বিতীয় কাজ ছিল উম্মতকে কিতাবুল্লাহর মর্ম শিক্ষা দেওয়া, কিতাবুল্লাহ শিক্ষা দেওয়া, যে কিতাবুল্লাহ আল্লাহ কি বলছেন, কোন আয়াত আল্লাহ কি বলছেন এটা শিক্ষা দেওয়া। আমাদের এটা দ্বিতীয় পর্যায়ের দায়িত্ব যে কোরআন মাজিদের অর্থগুলো আমরা শিখব, অর্থগুলো আমরা শিখব। এটা দ্বিতীয় নম্বরের দায়িত্ব। কিন্তু খুবই আফসোসের ব্যাপার, এই যে আপনারা আমার এখানে বৈশা রয়েছেন, সাধারণত সকলেই মোটামুটি আপনারা সুখী আছেন। বাংলাদেশে কিছু পেরেশানি আছে, ওইগুলো ভিন্ন বিষয়, কিন্তু মোটামুটি ভাবে সকলে ভালো আছেন না? কিন্তু দুঃখজনক ব্যাপার হইলেও ম্যাক্সিমাম মানুষ আপনারা কোরআনের তেলাওয়াত তো জানেন না, অর্থও জানেন না। বরং আমি তো অনেক আফসোস করে করে মাঝে মাঝে এই কথাগুলো বলি। একটা লোককে যখন দেখা যায়
ওনার ভালো একটা দোকান আছে, ওনার কামাই রোজগারের ভালো একটা ব্যবস্থা আছে, ওনার থাকার জন্য একটা বাড়ি আছে, ওখানে একটা বিল্ডিং করতে পারছে, দুইটা ছেলে আল্লাহ দিছিল, দোনোটা ছেলেরা ভালো কাজকর্ম ধরায় দিয়ে ব্যবসা বাণিজ্য ধরায় দিতে পারছে, দুইটা মেয়ে আল্লাহ হয়তো দিছিল, দোনোটা মেয়েরে মোটামুটি ভালো সচ্ছল জায়গায় বিবাহ দিয়ে দিচ্ছে। এবার এই লোকটা নিজের সুখী মনে করে, লোকটার আসলেও টেনশন নাই, সে সুখেই থাকে, মনে করা হয় সুখী। তাকে দেখে অন্যরা বলে যে না, লোকটা নির্ঝঞ্ঝাট ভালো সুখী আছে, অথচ লোকটা কোরআন মাজিদ তেলাওয়াত পারে না, অথচ লোকটা কোরআন মাজিদের মর্ম জানে না। আপনি বলেন এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কার জন্য নিয়ে আসছিলেন? কার জন্য? শুধু আরববাসীদের জন্য? শুধু মৌলবীদের জন্য? কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কান্না করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আবার হাসরের মাঠে কান্না করতে থাকবেন, তিনি যে আবার গোঙ্গাইতে থাকবেন, তিনি যে আবার তার মালিককে বলবেন, মালিক আমার উম্মত না থাকতে, আমার উম্মত জান্নাতে না যাইতে আমি যাব না, এই কথাগুলো শুধু মৌলবীদের উদ্দেশ্য করে বলবেন? বলেন তো আমরা কতটুকু নিমক হারাম হয়েছি, কতটুকু বেউকুফ হয়েছি। আমরা মনে করি যে আমার ব্যবসা যেহেতু ঠিক আছে, আমার ছেলেগুলারে যেহেতু আমি কিছু একটা কইরা দিতে পারছি, আমার মেয়েগুলারে যেহেতু আমি বিবাহ দিয়ে ফেলাইতে পারছি, তো মনে করে আমি এখন ঠিক হয়ে গেছি, মোটামুটি আমি একটা ভালো অবস্থানে আছি, আমার কাজ এখন শেষ মোটামুটি, এখন আর আমার কোনো দুশ্চিন্তা নাই, টেনশন নাই। কথাটা কি ঠিক হচ্ছে? অথচ আমি কোরআন মাজিদের তেলাওয়াত পারি না, আমি কোরআন মাজিদের অর্থ মর্মগুলো কিচ্ছু জানি না। আমার মালিক এক একটা পৃষ্ঠায় এক একটা লাইনে মায়া লাগায় লাগায় কেমনে ডাক দিচ্ছেন, মায়া করে করে কি বলছেন কে জানি আমরা, বলেন কে জানি। অথচ এই কোরআন আপনাদের পর্যন্ত পৌঁছাইতে গিয়া কি পরিমাণ সাহাবায়ে কেরামের জান গেছে, কি পরিমাণ। এই কোরআন মাজিদ এইভাবেও ছিল না আমার ভাইয়েরা। এই যে এখানে যে সুন্দর এমন আছে, সুন্দর কপি করা, এমনও তো ছিল না কোরআন মাজিদ। কোরআন মাজিদ ছিল কোন একটা হাড্ডির উপরে একটু লেখা, কোরআন মাজিদ ছিল কোন একটা কাপড়ের মধ্যে কিছু লেখা, কোরআন মাজিদ ছিল কোন একটা চামড়ার মধ্যে কিছু লেখা, কোন একটা পাথরের মধ্যে কিছু লেখা, কোন একটা পাত্রের মধ্যে একটু এমন করে খোদাই করে কিছু লেখা। এইভাবে কোরআন মাজিদ ছিল। সাহাবায়ে কেরাম ব্যাপকভাবে হিফজ করতেন, মুখস্থ করতেন। আপনারা জানেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে দিয়া নবীজির আখিরি জামানায় ইয়ামামা নামক একটা জায়গা থেকে কুখ্যাত এক শয়তান, নাম ছিল মুসাইলামা, নবীজি তাকে খেতাব দেন কাজ্জাব, সবচাইতে বড় মিথ্যু। এই মুসাইলামা কাজ্জাব নিজের নবী দাবি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীকে পাইয়া সে খুব নির্মমভাবে হত্যা করে, ধরে নিয়ে যায়, নিয়ে গিয়া বলে যে তোমার মুহাম্মদের ব্যাপারে কি মন্তব্য? আল্লাহর নবীর সাহাবী বলেন তার ব্যাপারে কি মন্তব্য? মানে তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তার উপরে আমরা ঈমান এনেছি, তিনি যা কিছু বলেন সব কিছুকে আমরা মাইনে নিচ্ছি, তার চাইতে উত্তম আখলাকের আমরা কাউকে দেখি নাই, ইত্যাদি ইত্যাদি নবীজির প্রশংসা করেছে। তো মুসাইলামা কাজ্জাব বলে আমিও বিশ্বাস করি মুহাম্মদ নবী ছিল, কিন্তু তুমি আমার ব্যাপারে কি বলো? আমিও কিন্তু নবী, মুহাম্মদও নবী, আমিও নবী। মুহাম্মদকে অস্বীকার করার দরকার নাই, শুধু তার সাথে আমারে তুমি নবী মানবা। সাথে সাথে ওই সাহাবী থুতু মারছেন ওর মুখে, থুতু মাইরা বলছেন যে না, আমাদের নবীর পরে নতুন করে আর কোনো নবী হবে না। তো সে তার সাঙ্গপাঙ্গকে হুকুম দিছে ওর একটা হাত কাইটা দাও, একটা হাত কাইটা দেওয়া হয়েছে। হাত কাইটা দিয়ে রক্ত বন্ধ না কইরা এরপরে বলতেছে তুমি যদি আমাকে না মানো, মুহাম্মদের সাথে আমাকেও যদি নবী না মানো, তোমার এমন করে একটা একটা অঙ্গ কাইটা মারবো, একবারে তোমার মারবো না। এবার বলো মাইনা নিবা কিনা আমারে? এই সাহাবী আবার ওর মুখে থুতু দিছে, তো আরেক হাত কেটে ফেলছে, আরেকটা অঙ্গ কেটেছে। এইভাবে জান বের হওয়া পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী এই কুখ্যাত কাজ্জাবকে নবী হিসাবে মাইনা নেন। সুবহানাল্লাহ কোন। আর আফসোস লাগে আপনারা এই বাংলাদেশে কাদিয়ানি, কুখ্যাত ভণ্ড নবী কাদিয়ানির যে কোম্পানিগুলো আছে, প্রাণ, আরএফএল, ভীষণ, মসজিদে অনেক জায়গায় গেলে দেখি ভীষণের ফ্যান চলতেছে। এটা হলো কাদিয়ানিদের প্রতিষ্ঠান। এবং কাদিয়ানিরা এই দেশে প্রায় প্রত্যেকটা বছর কতগুলো করে মুসলমানকে হত্যা করতেছে, কতগুলো করে মুসলমানকে হত্যা করে। এদের পণ্য ছাড়া আপনারা তালাশ করে পানই না, অথচ আল্লাহর নবীর সাহাবী নিজের জান শেষ করে দিচ্ছে। এই মুসাইলামা কাজ্জাবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করার আগে নবীজির যাওয়ার সময় হয়ে গেছে, নবীজি চলে গেছে। চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক খেলাফত গ্রহণ করেছেন। আপনারা জানেন যে কোনো ক্ষমতা নতুন করে আসলে বা কোনো একটা শাসন ক্ষমতা নতুন করে গ্রহণ করলে প্রথম দিকে একটু নড়বড়ে অবস্থা থাকে না, এটা স্থির হইতে সময় লাগে। ওই সময় কিন্তু বেশি পেরেশানির কাজ না হইলে, গুরুত্বপূর্ণ কাজ না হইলে কেউ করে না।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নরবরে অবস্থায় মাত্র খেলাফত গ্রহণ করেছেন, তখন এই যুদ্ধের ডাক দিলেন এই কাজ্জাবের বিরুদ্ধে, মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে। এটাকেই গজওয়া ইয়ামামা বলা হয়, ইয়ামামার যুদ্ধ বলা হয়। এই গজওয়া ইয়ামামার যুদ্ধে সাহাবায়ে কেরাম রওনা হইলেন। সাহাবায়ে কেরাম রওনা হয়ে ওখানে গিয়ে তারা যুদ্ধ করতে লাগলেন। 1200 সাহাবী শহীদ হয়ে গেলেন। কয়শো সাহাবী? 1200 সাহাবী শহীদ হয়েছেন। আজব কথা হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জীবিত থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জীবদ্দশায় যে যুদ্ধগুলো পরিচালনা করেছেন সেগুলোর সংখ্যা 67টা থেকে নিয়ে 80টা পর্যন্ত আছে, ছোট বড় মিলাইয়া। এই যাবতীয় জিহাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের জিহাদগুলাতে মুসলমান যেগুলো শহীদ হয়েছিলেন সবার সংখ্যা 790 জনের আশেপাশে। কয়শো জন? নবীজির 63 জিহাদে কয়জন? 790 জন। আর নবীজির খতমে নবুয়ত রক্ষার আন্দোলনে, নবীজির খতমে নবুয়তের জিহাদে, এক জিহাদে শহীদ কত? 1200। এখান থেকে বুঝে আসে যে খতমে নবুয়তের আন্দোলনকে, খতমে নবুয়তের আকীদাকে সাহাবায়ে কেরাম কতটা গুরুত্ব দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জিহাদে, যেই জিহাদে 1200 সাহাবায়ে কেরাম শহীদ হইলেন, সেখানে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা হাফেজ ছিলেন এমন সাহাবী প্রায় 600-700 ছিল। এই 600-700 হাফেজ সাহাবীর যখন ইন্তেকাল হয়ে গেল, তখন সাহাবায়ে কেরামের ভিতরে একটা টেনশন এসে গেল যে এই যে হাফেজ সাহাবীরা ইন্তেকাল করতেছেন বা করেন মাঝে মাঝে, আমরা যদি এখন কোরআন মাজিদকে এইভাবে ছড়ায় ছিটায় থাকতে দেই, তাহলে হাফেজ সাহাবীরা আস্তে আস্তে ইন্তেকাল করলে কেউ যদি হাফেজ না থাকে, কিছু আয়াত ছুটে গেল তো আমরা খুঁজে পাবো না। এখনো অনেক হাফেজ আছে, তাড়াতাড়ি করে এটারে এমন করা হোক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির পায়ে পায়ে চলার মানুষ। এই জন্যই তো নবীজি সবচাইতে বেশি ভালোবাসতেন হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ব্যাপারে শিশু হয়ে যাইতেন। শিশু, একটা শিশু যেমন নিজের মা ছাড়া কিচ্ছু বুঝে না, হযরত আবু বকর সিদ্দিক নবীজিকে ছাড়া কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে একটা ইশারা দিয়া কথা বলছেন, যে ইশারাটার মতলব ছিল নবীজির ইন্তেকালের সময় আসছে। কোন সাহাবী এটা শুনে নাই, বুঝে নাই। সব সাহাবীরা তো ওই কথাটা, বাহ্যিক কথাটা শুনে খুশি হয়ে গেছে, কিন্তু আবু বকর সিদ্দিক এক কোনায় ডুকরে ডুকরে কাঁদতেছেন, ফুপানো শুরু করছেন কাঁদতে কাঁদতে। লোকজন জিজ্ঞেস করছে, আপনি এভাবে ফুপায় কান্দেন কেন? তো বলছে, তোমরা বুঝো নাই, আমার নবীজি তো চলে যাওয়ার কথা বলছে। আবু বকর ছিলেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে অনুসরণের ব্যাপারে শিশু, অত বুঝ নাই, এত কিছু জানার দরকার নেই, আমার নবী। হযরত আবু বকর সিদ্দিককে যখন বলা হইল, আমিরুল মুমিনিন, কোরআন মাজিদের চলেন সংকলন করে ফেলেন, এভাবে কপি বানায় ফেলেন, না হয় হারায় যাইতে পারে, এই যে শহীদ হয়ে যাইতেছে। দেখেন কেমন শিশু মেজাজের নবীজির অনুসরণে। বলে, আমার নবী যেহেতু এটারে এমন করে বানায় থিয়া যান নাই, আমার নবী যেহেতু এইভাবে ছড়ায় ছিটাই রাইখা গেছেন, তো আমার নবী যেটা না করছেন ওইটা আমি করতে পারবো না। সুবহানাল্লাহ। অথচ এইভাবে সাজায়া রাখার ভিতরে কোনো নিষিদ্ধ কিছু নাই, কিন্তু এরপরে যে বললাম নবীজিকে মানার ক্ষেত্রে শিশুর মতো, বলে যে না, আমি এটারে করবো না, এটা যেইভাবে আছে ওইভাবেই থাকবে, এই হাড্ডির উপরে এর উপরে আমি এইভাবে মুসহাফ আকারে, কপি আকারে, পুস্তিকা আকারে আমি বানাবো না। হযরত আবু বকর সিদ্দিকের জমানায় করতেও দেন নাই। হযরত ওমরের জমানায় আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি তো লোহার মতন শক্ত ছিলেন, কিন্তু নবীজি এবং হযরত আবু বকরের অনুসরণের ব্যাপারে আবার শিশুর মতো। এই লোক বরং ওনার আবেগ তো আরো বেশি ছিল। প্রসিদ্ধ হাদিস যেগুলো আপনারা শুনেছেন, নবীজির ইন্তেকাল হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ সাহাবী ছিলেন না, এত জ্ঞান গরিমা ছিল, এত জ্ঞান গরিমা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলেছেন, আমার পরে কেউ নবী হইলে কে হইতো? ওমর হইতো। এত জ্ঞান গরিমা। ইসলামের পর্দার বিধানগুলা হযরত ওমর সর্বপ্রথম খুব আত্মমর্যাদা সম্পন্ন ছিলেন। আমার বউরে আরেকজনে দেখবে, একটা বাপের মেয়েরে আরেকজনে দেখবে বেগানা, এটা নিজের কাছে কিন্তু খারাপ লাগার বিষয়, এটাকে আত্মমর্যাদা বলে, গায়রাত বলে। হযরত ওমরের ভিতরে গায়রাত প্রচুর পরিমাণে ছিল। এই পর্দার বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম নবীজির কাছে গিয়ে আগ্রহ প্রকাশ করেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে দেখে ফেলায় মহিলাদেরকে,
এটা আমার কাছে কেমন যেন লাগে। আপনার স্ত্রীদেরকে সবাই দেখে এটা কেমন যেন লাগে। তাদের ঢাকা রাখার ব্যবস্থা করলে ভালো হইতো। আল্লাহ পাক হযরত জিবরিলকে পাঠায় দেন, ওই অনুযায়ী আয়াত নাজিল কইরা। সুবহানাল্লাহ। প্রায় 22 জায়গায় এমন হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম নিজের আগ্রহ প্রকাশ করছেন একটা বিধানের ব্যাপারে, আল্লাহ পাক ওই অনুযায়ী আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। এজন্য হযরত ওমর কাঁদতেন আর বলতেন, এইভাবে বলেন না, এইভাবে বললে বেয়াদবি হবে, এইভাবে বলেন নাই যে আমার সাথে আল্লাহ 22 জায়গায় মিল রাখছেন, এটা বলতেন না। বলতেন আমি আমার আল্লাহর সাথে 22 জায়গায় মিল লাগাইছি। সুবহানাল্লাহ। সেই উমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সংবাদ যখন দেওয়া হয়েছে, নবীজির দেহ মুবারক আছে ঘরে, এরপরও তরবারি বাইর করে দাঁড়াইছে, বলতেছে কেউ যদি বলো আমার নবীর ইন্তেকাল হয়েছে, এটার কল্লা আমি রাখবো। আমার নবী ইন্তেকাল করেন নাই। আমার নবী মেরাজে গেছেন, যেমন আগে গেছিলেন, আবার তিনি ফিরে আসবেন। আপনি বলেন কতটুকু শিশুর মতন হয়ে গেলে বলতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না, এটা আমি করতে পারবো না। হযরত উসমানের জমানায় যখন দেখছেন ইসলাম প্রচুর চতুর্দিকে ছড়ায় পড়ছে, এখন কপি আকারে না করলে বিভিন্ন প্রান্তে প্রান্তে পৌঁছানো যাবে না, পরে একমত হয়ে করছেন। আমার ভাইয়েরা, আমি মূলত যেটা আপনাদেরকে শোনাইতে চাইছি, এই কোরআন মাজিদকে বুকে আগলায় রাখার জন্য, এই কোরআন মাজিদকে ধরে রাখার জন্য সাহাবায়ে কেরাম রক্তের পর রক্ত ঝরাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরাইছেন। ওই কোরআন মাজিদ আপনাদের এখানে থাকে, মসজিদগুলোতে থাকে তো বালু পয়ড়া থাকে, আপনার বাড়িতেও থাকে তো আপনি এটার গিলাফ বানায় ঢাইকা থুয়া দেন। মানুষগুলা মনে করে যে আমার কোনো টেনশনই নাই, কারণ তার বাড়ি ঠিক হয়ে গেছে, কারণ তার ব্যবসার ব্যবস্থা হয়ে গেছে, কারণ তিনি তার ছেলে মেয়েগুলোর বিবাহ দিয়ে ফেলাইছে। কিন্তু কপাল পোড়া যে তেলাওয়াত করতে পারে না, একটা দিন কাটলো না। আপনি বলেন এটা কেমন একটা আশ্চর্য বিষয় লাগে। আপনার ছেলে যদি জাপানে থাকে, সে যদি ওখান থেকে আপনার নামে চিঠি পাঠায়, আপনি যদি বাংলা পড়তে না পারেন, অনেক বাবা আছে পড়তে পারে না, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু বলেন কোন জালেম বাবা কেমন আছে নিজের ছেলে চিঠি লেখার পরে নিজে পড়তে পারে না, কমপক্ষে আরেকজনকে দিয়ে পড়া শুনবেও না? এরকম জালেম আছে কেউ? আরেকজনকে দিয়ে তো শুনবে যে বলো আমার ছেলে কি লেখছে। আহা, মুসলমান কোরআন মাজিদকে নিজের ছেলের চিঠিটার সমান মর্যাদাও দিতে পারলো না। আপনারা মনে করতেছেন এই অধপতনের পিছনে পারমাণবিক অস্ত্র নাই, এটাই কারণ? আপনারা মনে করছেন এই অধপতনের পিছনে আমাদের ধন সম্পদ কম, এগুলা কারণ? মোটেও এগুলা কারণ না। আপনারা মনে করছেন যেই অঞ্চলে মুসলমান, ওই মুসলমান বাংলাদেশে, এই দেশে মুসলমানের সন্তানকে মিথ্যা অভিযোগে হিন্দুরা পিটাইতে মাইরা ফেলায় 2-3 জনে, কোনো বিচার হয় না, কোনো বিচার হয় না। এবং বলছি এই ঝড়, এই তুফান আরো বাড়বে, আপনাদের চোখের সামনে আপনারা দেখে যাবে। যেই পরিমাণ জুলুম আপনারা কোরআনের প্রতি করছেন, যেই পরিমাণ অন্যায় আপনারা নবীজির শানে করছেন, আপনাদের মাফ নাই। জাতিগত তওবা করা ছাড়া মাফ নাই। বৃষ্টির জন্য কাঁদতেছে, বৃষ্টি কিসের বৃষ্টি হবে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। যখন যাকাত দেওয়া লোকজন বন্ধ করে দিবে, আকাশ থেকে ফোঁটা বর্ষণ হওয়া বন্ধ হবে, একটা ফোঁটা পড়বে না। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। জীবজন্তু আছে, এদের কোনো দোষ নাই, আর মালিক তার মাখলুককে ভালোবাসেন। জীবজন্তু যেহেতু মরে যাইব, বৃষ্টি মাঝে মাঝে একটু না দিলে মালিক শুধু জীবজন্তুকে বাঁচায় রাখার জন্য মাঝে মাঝে বৃষ্টি দিবেন, না হয় বৃষ্টিই দিতেন না জীবজন্তু না থাকলে। কাঁদতেছে আর গিয়া ইস্তেসকার নামাজও যে পড়তেছে মৌলবীরা, সেটার মধ্যে কি ফটো সেশন চলছে। অথচ ফিকহের কিতাব পড়ো, ইস্তেসকার নামাজ কাকে বলে? ইস্তেসকার নামাজে যাওয়ার নিয়ম হলো 3 দিন পর্যন্ত রোজা রাখবে প্রথমে। এই যে মৌলবীরা যে পড়তেছে, একটা নিয়ম মানতেছে না, বৃষ্টি আসবে কেমনে? 3 দিন পর্যন্ত রোজা রাখবে, মুস্তাহাব রোজা রাখবে। মুস্তাহাব মানে সব জায়গায় হেলায় ফেলায় দেওয়ার জিনিস না। মুস্তাহাব মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ আমল মুস্তাহাব হয়। নবীজি মসজিদে আসলেই 2 রাকাত পড়া ছাড়া বসতেন না। এটাকে হানাফি মাযহাবে মুস্তাহাব বলা হয়, মানে আপনি ফেলাই দিবেন এমন না। আপনার নবীজি 2 রাকাত পড়ার আগে বসতেন না, আপনিও বসবেন না। আপনি মুস্তাহাব বলে কি এটা হালকা করতে চান? মুস্তাহাব হলে ইস্তেসকার নামাজের জন্য প্রথমে
যখনই নামাজ পড়ার নিয়ত করবে এর আগ থেকে যারা যারা নামাজে যাবে সবাই মিল্লা 3টা রোজা রাখবে, নফল রোজা। রোজা রাইখা চতুর্থ দিনে নামাজে, তৃতীয় দিনে রোজা রাইখা বের হবে। ওই বের হওয়ার সময় নিজেরা ভালো জামা কাপড়ও পরবে না, জীর্ণ শীর্ণ পোশাকে পরবে, যেন তারা ফকির মনে হয়, তাকে যেন দুঃখী মনে হয়, তাকে যেন পেরেশান মনে হয়। এই অবস্থায় বের হবে। এমনকি শিশু বাচ্চাদেরকে নিয়ে বের হবে, জন্তুগুলারে নিয়ে বের হবে, গরু ছাগলগুলারে নিয়ে বের হবে। এগুলো রোদের ভিতরে বাঁধা রাখবে, এগুলা ভেবে করতে থাকুক, মালিকের জন্য মায়া লাগে, বাচ্চাগুলা রোদে পুড়তে থাকুক, এইভাবে যাবে। আর এখন ইস্তেসকা পড়তেছে কেমনে জানেন? একবারে প্রেস করে ডইল্লা গোমটা টমটা দিয়া সুন্দর করে জামাই সেজে যাইতেছে ইস্তেসকা পড়তে। সেখানেও খিলখিলায় হাসতেছে, সেখানেও নামাজ পড়তেছে, আর এমন করে ভিডিও করে করে ছেড়ে দিতেছে। সেখানেও মানে ঘোষণা দেওয়া হইতেছে ইস্তেসকার নামাজ পড়তেছি, আমরা আদায় করতেছি, এইটা করতেছি। কিসের নামাজ এগুলা? কিসের নামাজ? এই জন্য হয় না। আর শুধু আপনারা বৃষ্টি বর্ষণ হচ্ছে না এটাই দেখছেন। এই অঞ্চলে কি হচ্ছে বলেন আপনি? কি হচ্ছে এই অঞ্চলে? রহমতের কি আছে আমাদের বলেন? আর কতগুলা লাশ পড়লে আপনারা বুঝবেন এগুলা? ফিলিস্তিনেরা কতগুলা লাশের খবর পাইলে আপনারা এগুলো বুঝবেন বলেন? ফিলিস্তিনের লাশগুলো কি দেখা যায় চোখ দিয়া? এগুলো কি বরদাস্ত করা যায়? কোন বাচ্চা দৌড়াইতেছে, এই বাচ্চার মা নাই, বাপ নাই, কিচ্ছু নেই, একটা হাত নাই। কোন বাচ্চা যারে 2-3 মাস আগেও দেখা গেছে একদম সুস্থ সুন্দর, আর হাড্ডি গুলা গোনা যায়, কোনো খাবার নাই, খাবারের জন্য চিল্লা ফাল্লা চলছে। ওখানে এমন এমন বম ফেলানো হচ্ছে যেই বম পড়লে লোহা পর্যন্ত এদিক দিয়ে গলে এদিক দিয়ে বের হয়ে যায়। আপনারা মাত্র কয় ডিগ্রি হয়েছে? তাপমাত্রা কয় ডিগ্রি হয়েছে বাংলাদেশে? কথা কয় না। 43। এই 43-এ আপনাকে জীবন যায় যায় অবস্থা। আর হোয়াইট ফসফরাস বম, বিশ্ব সন্ত্রাসী এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল হোয়াইট ফসফরাস বম নিক্ষেপ করতেছে আপনার মুসলমান শিশু বাচ্চাদের উপরে। যেই হোয়াইট ফসফরাসের তাপমাত্রা হইল 1000 ডিগ্রি। কয় ডিগ্রি? 1000 ডিগ্রি। বলেন এরপরে কি আপনাদের চোখে কান্না আছে? কয়জনে কাঁদতেছে? এখনো কি টিভি গুলো বন্ধ হয়েছে? বলেন কবে বন্ধ হয়েছে আপনাদের টিভি? এখনো কি বিবাহের গানগুলো বন্ধ হয়েছে? বলেন কেমনে হয়েছে? এই ঝড় এই তুফান বাড়তে থাকবে, বাড়তে থাকবে। যতদিন দেরি হবে আপনাদের এই কথাটা বুঝতে যে তাম পৃথিবীতে মুসলমানরা হলো সংখ্যালঘু, যত বুঝতে দেরি করবেন তত মরবে আপনাদের জনসংখ্যা, তত মরবে আপনার সন্তানরা আপনাদের সামনে। মনে রাখবেন আমরা সংখ্যালঘু। আমরা কি বলেন? বলেন মুসলমানরা কি? মুসলমানদের কেউ নাই, মালিক ছাড়া মুসলমানদের কেউ নাই, মুসলমানদের পক্ষে কেউ নাই। এই সভ্য দুনিয়ায় ফিলিস্তিনের মতন এইভাবে, এগুলো তো দূরের কথা, এর 10,000 ভাগের 1 ভাগ হত্যা যদি অন্য কোনো জাতির ব্যাপারে করা হইতো পুরো দুনিয়া তোলপার হয়ে যাইত। কেমন নীরবে হত্যা করে দেওয়া হচ্ছে, নীরবে শেষ করে দেওয়া হচ্ছে। ফরিদপুরও হিন্দুরা ধৈরা মুসলমানদেরকে মাইরে ফেলায়, ওই জায়গায় মুসলমানরা আবার মিছিলে নামলে আবার গুলি করে 2 জনকে মাইরে ফেলায়। কি বলবো আপনি বলেন? বলেন আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন। এগুলোর কারণ আপনারা মনে করতেছেন আমরা ক্ষমতায় যাই না, এটা করি না, ওইটা করি না, কিচ্ছু থেকে কিচ্ছু না। এটার একমাত্র কারণ হলো এটারে ছাড়ছেন আপনারা, এটা ছাড়ছেন। বুকে থাকার দরকার ছিল, এটার মধ্যে মুসলমানদের শক্তি ছিল, এটা মুসলমানদের রূহ, এটা মুসলমানদের জান। এই জান ছাড়া, এই রূহ ছাড়া মুর্দা মুসলমান কি করবে? মুর্দার কোনো শক্তি থাকে না। যতক্ষণ পর্যন্ত আবার এইটার দিকে ফিরে না আসবেন, যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে ফিরে না আসবেন, ততদিন পর্যন্ত আপনাদের কান্না শেষ হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি।